আম হাসিবতুম, তোমরা এটাই মনে করছো আন তাদখুলুল জান্নাতা, সহজেই একেবারে জান্নাত চলে যাবে। দুনিয়াতে আয়েশ মাস্তি করলাম, নিজের ইচ্ছে মতো চললাম, আর মরার পরে জান্নাতের দরজা খোলা, এটাই মনে করছো? আল্লাহু আকবার। লাম ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, এখন তো তোমাদের উপরে ওই রকম যন্ত্রণা আসেনি, ওই রকম মুসিবত আসেনি। মাসালুহুল বাসা ওয়া দাররা, যাদের উপরে মুসিবতের উপরে মুসিবত, যাদের উপরে যারা যন্ত্রণা বেদনা শান্তি তাদের উপরে হয়েছিল, করা হয়েছিল। এবং তাদেরকে একেবারে শান্তি দিয়ে, যন্ত্রণা দিয়ে, বেদনা দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছিল। হাত্তা ইয়াকুনা রাসূল, এমনকি সেই যুগের রাসূল, আল্লাহর রাসূল এবং ওয়াল্লাযীনা আমানু মাআহু, তার সাথে যারা সাহাবায়ে ইকরাম ছিলেন, তার সাথী ছিলেন, ঈমানওয়ালা ছিলেন, ইয়াকুল, তারা বলতো মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর মদদ কখন আসবে। হ্যাঁ, তারা কষ্ট করেছিল, মুসিবত ঝেড়েছিল, তারা ঈমান থেকে সরে যায়নি, ঈমানের উপরে অটল ছিল, ঈমানের উপরে সাবিত ছিল। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছিল, তারা পাস করেছিল। আল্লাহ তাআলা বাসানত দিয়েছিল, প্রস্তুতি দিয়েছিল, আনন্দের সংবাদ দিয়েছিল। আলা ইন্না নাসরুল্লাহি করিব, হে আমার বান্দারা, কষ্ট অনেক সহ্য করলে এবার নামো, আল্লাহর সাহায্য অতি নিকটে রয়েছে, তোমাদের উপরে আল্লাহর মাদদ চলে আসবে। আল্লাহ তাআলা প্রস্তুতি দিয়েছে। আর তোমরা মনে করছো যে কোনো কষ্ট না করে, কোনো কিছু যারা যন্ত্রণা সহ্য না করে আমরা মরে যাবো আর জান্নাতের দরজা আমাদের খোলা। আল্লাহ তাআলা বলেন, কবির ইল্লাল্লাহ, আল্লাহর দিকে তোমরা অগ্রসর হও। অর্থাৎ তোমরা যে কোনো অবস্থায় থাকো না, কখনো আনন্দ করে থাকবে, কখনো আল্লাহকে স্মরণ করো, এবং মনে রেখো যে খুশিতে আনন্দে এমন কোনো কাজ যেন না হয় যে তাদের জন্য হাসরের ময়দানে আমাদেরকে শর্মিন্দা হতে হয়, লজ্জিত হতে হয়। কখনো বিপদ আসবে, কখনো মুসিবত আসবে, কখনো দুঃখ তোমাকে ঘিরে দিবে, তখন আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে গিয়ে জারি করো, কান্নাকাটি করো। এবং সেই অবস্থাতেও শয়তানের চক্রান্তে পড়ে, নফসের ফাঁদে, নফসের ফাঁদে পড়ে এমন কোনো কিছু কাজ করিও না যেটার জন্য তোমাকে রাও করা হয়, যার জন্য তোমাকে কবরে শাস্তি দেওয়া হয়, যার জন্য হাসরে তোমার হিসাব কঠিন হয়ে যায়। আল্লাহর পানা, এরকম কোনো কাজ যেন না হয়। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে অগ্রসর হও, তওবা ও ইস্তিগফার বেশি বেশি করো, এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিজের জীবন যাপন করো। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর দড়িকে, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশের দড়িকে তোমরা ভালোভাবে ধরে নাও এবং একজোট হয়ে থাকো, তোমরা আলাদা আলাদা হও না। মুআজ্জাজ, আজকে যদি আমরা হিসাব করি, আমরা নিজেকে দেখি, তাহলে ভাই ভাইকে ঢুকে, পাড়া প্রতিবেশী থেকে একজন দূরে, একটা পাড়াতে একতা নেই, একটা গ্রামে একতা নেই, একটা সমাজে একতা নেই। কারণ কারো যদি টাকা পয়সা হয়ে যায় তাহলে সে নিজেকে বড় মনে করে নিয়ে, আবার কেউ যদি ভালো অবস্থায় থাকে তাহলে সে গরিবকে দেখে তার নজরে ছোট মনে হয়, ইত্যাদি। নফসানি খাইসা, তাকাব্বুর, অহংকার, বিদ্বেষ, হিংসা, বাতিনি গুনাহ, বিভিন্ন ধরনের আমাদের এই বাতিনি রোগগুলো ধরে রেখেছি। আমরা রোগী হয়ে আছি, অসুস্থ হয়ে আছি, কিসের? বাতিনি গুনাহ। সাহাবায়ে কিরামের একতা ছিল, তাদের মধ্যে একে অপরের ভালোবাসা ছিল। যারা ঈমান নিয়ে আসতো তারা একটা পরিবারের মতো হয়ে যেত, একটা পরিবারের মতো হয়ে যেত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রচার আরম্ভ করলেন। প্রথমত অবস্থায় মানুষের মধ্যে অত সমাগম করা হলো না। ডাইরেক্টলি যদি বলে দেওয়া হয় তাহলে মানুষ বুঝতে পারবে না, অস্বীকার করে বসবে। আস্তে আস্তে
আল্লাহ তাআলার মেহেরবানিতে, আল্লাহ তাআলার তৌফিকে যখন মানুষ ঈমান নিয়ে আসতে লাগলো, তখন যেই ঈমান নিয়ে আসলো সে এমন হয়ে যেত যে তাকে যদি টুকরো টুকরো করে কেটে ফেলে দেওয়া হয় তবুও সে ঈমান পেশ করবে না, ঈমান আনবে না। ঠিক তেমন করাও হয়েছিল। যদি কাফেররা জানতে পারতো যে অমুক ব্যক্তি মুসলমান হয়ে গেছে, তাকে বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা দিত, অনেক ধরনের শাস্তি দিত। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট হয়েছিল আমরা আপনার শুনে থাকি। হযরতে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা, এরকম অনেক সাহাবায়ে কিরাম কাউকে গরমের দিনে রোদের তাপে বালির উপরে তাকে শুইয়ে দিয়ে উপরে পাথর বেঁধে দেওয়া হতো। কাউকে আবার কয়লার আগুনে তাকে পিঠের উপরে ভার করে তার উপরে কাফিররা সিনার উপরে তাকে দাবাত, এরকম অনেক কষ্ট দেওয়া হতো। মাসেস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে হলো, মদিনা শরীফ যেতে হলো, নিজের জন্মস্থান থেকে মক্কা শরীফ থেকে মানুষ খোদা করতে লাগলো। কিন্তু মুসলমান হওয়ার পরে তাকে অনেক কষ্ট করতে হয়েছে, হিজরত করতে হয়েছে। মাসেস জঙ্গি আহবাব, এই লড়াই হয়েছিল এমন সময়ে মানুষের অভাব অনটন এবং গরমের দিনে এত পরেশান, এত মুসিবত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট, এত পেরেশানি, এত মুসিবত, আপনি দোয়া করুন, আপনি কি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন না? মহাসস সেই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় নিজের চাদরের উপরে নিজ লাগিয়ে আরাম করছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, তোমাদের আগের মুসলমানেরা যারা ছিল তারা তোমাদের থেকে অনেক কষ্ট করেছে, এমনকি তাকে ঈমান নিয়ে আসার জন্য, মুমিন হওয়ার কারণে, মুসলমান হওয়ার কারণে তাকে ধরে বেঁধে নিয়ে এসে গর্ত করা হয়েছিল। গর্ততে তাকে পুঁতে মাটি চাপা দিয়ে, কখনো আবার আড়ি দিয়ে মাথার উপর থেকে 2 খণ্ড করে দেওয়া হয়েছে, কখনো লোহার চিরুনি দ্বারা তার গায়ের মাংস উঠানো হয়েছে, এরকম কষ্ট দেওয়া হয়েছে। তবুও এত কষ্ট থাকা সত্ত্বেও তারা ঈমান থেকে সরেনি, মুমিন হওয়া থেকে বের হয়নি, ঈমানের উপরে অটল ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বুঝিয়েছিলেন এবং সেই সময় এই আয়াতে পাক নাযিল হয়েছিল, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'তিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা ওয়া দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূলু ওয়াল লাযীনা আমানু মা'াহু ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ আম হাসিবতুম, তোমরা এটাই মনে করছো, আন তাদখুলুল জান্নাতা, এই সহজে একেবারে জান্নাত চলে যাবে। দুনিয়াতে আয়েশ মাস্তি করলাম, নিজের ইচ্ছা মতো চললাম, আর মরার পরে জান্নাতের দরজা খোলা, এটাই মনে করছো। আল্লাহু আকবার। লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, এখন তো তোমাদের উপরে ওই রকম যন্ত্রণা আসেনি, ওই রকম মুসিবত আসেনি। মাসাতুহুমুল বা'সা ওয়া দাররা, যাদের উপরে মুসিবতের উপরে মুসিবত, যাদের উপরে জানা যন্ত্রণা, বেদনা, শান্তি তাদের উপরে হয়েছিল, করা হয়েছিল। মুসলসিলু, এবং তাদেরকে একেবারে শান্তি দিয়ে, যন্ত্রণা দিয়ে, বেদনা দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছিল। হাত্তা ইয়াকুলা রাসূল, এমনকি সেই যুগের রাসূল, আল্লাহর রাসূল এবং ওয়াল্লাযীনা আমানু মা'াহু, তার সাথে যারা সাহাবায়ে কিরাম ছিলেন, তার সাথী ছিলেন, ঈমানওয়ালা ছিলেন, ইয়াকুল, তারা বলতো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর মদদ কখন আসবে। হ্যাঁ, তারা কষ্ট করেছিল, মুসিবত ছিল, তারা ঈমান থেকে সরে যায়নি, ঈমানের উপরে অটল ছিল, ঈমানের উপরে সাবিত ছিল। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছিল, তারা পাস করেছিল। আল্লাহ তাআলা বাসাদা দিয়েছিল, খুশখবরি দিয়েছিল, আনন্দের সংবাদ দিয়েছিল। আলা ইন্না নাসরুল্লাহি করিব, হে আমার বান্দারা, কষ্ট অনেক সহ্য করলে এবার নামো, আল্লাহর সাহায্য অতি নিকটে রয়েছে, তোমাদের উপরে আল্লাহর মাদদ চলে আসবে। আল্লাহ তাআলা খুশখবরি দিয়েছে।
আর তোমরা মনে করছো যে কোনো কষ্ট না করি, কোনো কিছু যারা যন্ত্রণা সহ্য না করি আমরা মরে যাবো আর জান্নাতের দরজা আমাদের আল্লাহ। এখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, হে আমার বান্দারা শুনো, তোমরা জমিনে থেকে আমার ইবাদত করো, আমার আদেশ মানো, আমার রাসূলের ফরমাবরদারি করো, রাসূলের पैरवी করো, রাসূলের সুন্নাতের উপরে আমল করো। আর এই আমল করাতে, ইসলামের পথে পথিক হওয়াতে, ইসলামের পথে চলাতে তোমাকে অনেক মুসিবত আসতে পারে, অনেক বাধা বিপত্তি আসতে পারে। মুসলমান হওয়ার কারণে তোমাকে কখনো মারা হবে, মুসলমান হওয়ার কারণে তোমাকে কখনো বঞ্চিত করা হবে, মুসলমান হওয়ার কারণে কখনো তোমার মুসিবত আসবে। কিন্তু তোমরা ধৈর্য ধরে থাকিও, আল্লাহর রাস্তায় অটল থাকিও, সাবিত থাকিও, কারণ এইরকম আগের অবস্থাতেও রয়েছে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যারা আল্লাহর পথে রয়েছেন ছিলেন তারা কষ্ট ভোগ করেছেন এবং ঈমানের উপরেই অটল থেকেছেন। আর আজকে তোমাদেরকেও তাদের নকশিকাদান মেনে করে চলতে হবে, তাদেরকে ফলো করতে হবে। মুআজ্জাজ, এরকম আমরা যদি কোরআন শরীফ খুলে আগে মুমিনদের ঘটনা শুনি দেখি তাহলে আমরা অনেক শিক্ষা অর্জন করতে পারবো। আর এই শিক্ষা দেওয়ার জন্যই আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে। মুআজ্জাজ কোন রাসূলের পয়গামকে বলা হলো তোমরা যুদ্ধ করো, তারা বললো ঠিক আছে, কিন্তু যখন যুদ্ধ খরচ করা হলো তখন অনেক মানুষ ফিরে গেল, এমনকি অনেক কম মানুষ থেকে গেল যারা ঈমানের উপরে অটল। এটা শুরু থেকে আসছে। মুমিন ব্যক্তি যারা ঈমানের উপরে কঠোরতা হিসাবে থাকে তারা সংখ্যাতে কমই থাকে। মুআজ্জাজ এরকম বলার অনেক রয়েছে। আজকে আমাদের করণীয় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া ও ইস্তিগফার করা, সঠিক সময়ে নামাজ পড়া। আমাদের এমন চিন্তা হয়ে গেছে আমাদের খাবারের কোনো কমতি হয় না, পান করার কোনো কমি নেই, পড়ার কোনো কমি নেই। আগে তারা পায়নি কিন্তু আল্লাহর ইবাদত ছাড়েনি, আর আমরা সব পেয়েছি কিন্তু আল্লাহর ইবাদতের কোনো গুরুত্ব নেই, মনোযোগ নেই। মানুষের ভাবনা চিন্তা এমন হয়ে গেছে যে নামাজ পড়া কোনো গুনাহ নয়। আল্লাহু আকবার। অথচ একটা নামাজের কত শাস্তি এবং কতটা ওয়াইদ শোনানো হয়েছে, শাস্তি শোনানো হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এরকম বলতে গেলে অনেক সময় লেগে থাকে। মুআজ্জাজ নামাজ পড়ুন, নামাজ যেটা ফরজ করা হয়েছে, যেটা আল্লাহর নির্দেশ, সেটা হচ্ছে আমল। নামাজ আদায় করুন এবং আমাদের চরিত্র যদি আমরা দেখি তো আমরা কোথায় শাস্তির যোগ্য, আমরা শাস্তির যোগ্য হবো, শাস্তির হকদার হবো। যদি আমাদের হিসাব ভালো করে নেওয়া হয় তাহলে আমরা জান্নাতের লাইক হবো না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার রহমতের উপরে দৃষ্টি আমাদেরকে রাখতে হবে, আশা রাখতে হবে, তার সাথে আমাদেরকে নিজেকে পরিষ্কার হতে হবে। আজকে যে পরিস্থিতি আমাদের, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা ও ইস্তিগফার করা আমাদের অতি সত্য জরুরি, একান্তই জরুরি। আমাদেরকে তার সাথে সাথে সেরকম কাজ করতে হবে। যদি আপনি কাউকে কষ্ট দিয়ে রেখেছেন, ক্ষমা চান। আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যদি কেউ অনটনে করে থাকে আপনি খবর নিন, দান ও খয়রাত করুন, সদকা ও খয়রাত করুন। আপনি নিজে বুঝতে পারছেন আমি অসুবিধায় পড়েছি, ভবিষ্যতে আমার ছেলে মেয়ের অসুবিধা হতে পারে, আপনি আল্লাহকে স্মরণ করুন এবং একই কাজ বেশি বেশি করার চেষ্টা করুন। আল্লাহ জানি না কোন কাজ আপনার পূরণ করে নেবে এবং আল্লাহ তাআলা আপনার মুসিবত দূর করে দেবে। এরকম আজকে মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমাদেরকে সকলকে তওবা ও ইস্তিগফার করা উচিত। মুআজ্জাজ, আল্লাহ তাআলা আমাদের এই গ্রাম যারা রয়েছেন তাদের ওই ঘটনা যদি আমরা পড়ি থাকি তাহলে কত কত বড় মুসিবত আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তাকে কতল করার জন্য, শহীদ করার জন্য দুশমনেরা তাড়া করলো। তিনি জঙ্গলে গেলেন, রাস্তা পাচ্ছেন না, কোথায় যাবেন? একটা গাছ নিজে ফেটে গেল, বলল হে আল্লাহর নবী আমার কাছে চলে আসুন। গাছের ভিতরে চলে গেলেন, গাছ আবার লেগে গেল, কিন্তু শয়তান তার দামান কাপড়কে ধরে রেখেছিল, একটু বের হয়ে থাকলো। দুশমনেরা আসলো, দেখতে পেল না, শয়তান কুমন্ত্রণা দিয়ে দিল যে দেখো এই গাছের ভিতরে আছে। বলে তাহলে কেমন করে মারা যাবে? সে তো বেঁচে গেল। বলে না, তাকে তোমরা মারতে পারবে। বলে কেমন করে? বলে গাছটাকে কেটে নাও। আল্লাহু আকবার। গাছকে কেটে দেওয়া হলো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ তাআলা বলেন নিজের আম্বিয়া কিরাম কেমন হয়, যেমন
উস্তাদ শিক্ষক এবং ছাত্রর মধ্যে একটা সম্পর্ক থাকে, ছাত্রকে এমন করে বানানোর চেষ্টা করে যে সব কিছু করতে পারে। আল্লাহ তাআলা বলেন, হে আমার নবী শোনো, উফ পর্যন্ত করবে না, যদি করো তো নবীর লিস্ট থেকে তোমার নামটাকে কেটে দেবো। আল্লাহু আকবার। হযরত যাকারিয়া আলাইহিস সালাম উফ পর্যন্ত করলেন না, কেটে শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। একজন নবীকে কতজন নবীকে শহীদ করা হয়েছে, কতজন মুসলমানকে শহীদ করা হয়েছে, তাই যদি আমরা করি তো আমাদের কলিজা হিলে যাবে। আজকে আমরা এই সমাজটিতে আছি, খুব ভালো অবস্থায় আছি। আমাদের অভ্যাস নিয়ে সহ্য করা, আমাদের অভ্যাস নিয়ে আল্লাহকে স্মরণ করা, আমাদের অভ্যাস হারিয়ে গেছে নামাজ পড়া, আমাদের অভ্যাস হারিয়ে গেছে চরিত্রবান হওয়া, আমাদের অভ্যাস হারিয়ে গেছে কোন কাউকে আমদানি করা, কাউকে ভালোবাসা, কাউকে সহযোগিতা করা, সাহায্যে হাত বাড়াবা, আমাদের আঘাত নেই। আল্লাহ এর জন্য আজকে আমাদেরকে প্রভাব অস্বীকার করতে হবে। একটা জিজ্ঞাসা করা হয়েছিল মশলা যে নামাজরত অবস্থায় যখন সাজদাতে যাবে, সাজদাতে নিজের পায়ের আঙুলগুলো কতটা কিবলার দিকে রাখবে। এই বিষয়ে আপনার ফতোয়া রুবিয়ার হাওয়ালা দিয়ে बाहर शरीयत में बना हुई थे सजदा में दोनों पांव की 10 उंगलियों के पेट जमीन पर लगना सुन्नत है। सजदा অবস্থায় দুই পায়ের আঙুলগুলো ছোট বড় পাঁচটা পাঁচটা করে 10টা আঙুল রয়েছে পায়ে, 10টা পায়ের আঙুলই যেন কিবলার দিকে থাকে, এটা হচ্ছে সুন্নাত। 3 उंगलियों के पेट जमीन पर लगना वाजिब। আর কমপক্ষে 3টে আঙুল, এমন নয় যে দুই পায়ে মিলে 3টা, না, একটা পায়ের 3টে আঙুল লাগা ওয়াজিব। অর্থাৎ দুই পায়ের 6টি আঙুল, 3টি আঙুল, আঙুলের পেট হচ্ছে এটা, মানে আঙুলের মুখগুলো কিবলার দিকে যেন থাকে, পেটটা যেন জমিনে থাকে। তো প্রত্যেকটা পায়ের 3টা আঙুল আঙুলের পেট লাগা জমিনে সাজদারত অবস্থায় ওয়াজিব রয়েছে। যদি ওয়াজিবের হুকুম হচ্ছে যদি বড় বস্তু ছুটে যায় তাহলে সাজদা করতে হয়, আর যদি বড় বস্তু না বরং জেনে বুঝে ছুটে যাওয়া হয় তাহলে সাজদা সহজ নামাজ হবে না, বরং নামাজকে গ্রহণ করতে হবে, ওয়াজিব ইয়াদ হবে। এজন্য এই মশলাটা সকলেই মনে রাখবেন যে সাজদারত অবস্থায় যেন পায়ের আঙুলগুলোর পেট, সমস্ত আঙুলের পেট মানে 10টা আঙুলের পেটই যেন জমিনে লেগে থাকে, তার মুখগুলো কিবলার দিকে থাকে, মানে জমিনে লাগা পেট, পেট মানে বুঝতে পারছেন তো, মুখের নিচে যেটা পেট আছে, আঙুলের পেট যেন জমিনে লেগে থাকে, এটা হচ্ছে সুন্নাত। 10টি আঙুলের পেট লাগানো সুন্নাত, আর প্রত্যেকটা পায়ে মানে 3টি আঙুলের পেট লাগানো হচ্ছে ওয়াজিব, মানে 6টি আঙুলের পেট লাগানো ওয়াজিব। তো এটা মনে রাখবেন। আরো হাকাম রয়েছে, তো অবশ্যই নামাজ পড়ুন, নামাজ পড়ুন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং ইমান হারাতে রাখেন, বিনা তৌফিক দান করেন। আমিন।